নিউক্লিয়ার রিঅ্যাক্টরে রাশিয়ার পরেই এখন সেকেন্ড রিঅ্যাক্টর হিসেবে আমাদের তামিলনাড়ুর কালাপাক্কামে 500 মেগাওয়াটের প্রোটোটাইপ ব্রিডার একটা তৈরি হয়ে গেছে। আমরা যখন সায়েন্স নিয়ে পড়া শুরু করি তখনই শুনেছিলাম যে হোমি ভাবা এরকম জিনিসপত্রগুলো করে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে ভারতকে অনেক আগে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। হয়তো তারই স্বপ্ন এখন সফল হলো। একটু নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ব্যাপারে জেনে নেওয়া যাক। নিউক্লিয়ার রিঅ্যাক্টর আমাদের এমন একটা জিনিস যেটা পুরো ভারতের, পুরো বিশ্বের ইলেকট্রিসিটি, শক্তি, এইগুলোর চাহিদাকে খুব সহজেই মেটাতে পারে। এক্সাম্পলের থ্রু আমরা যদি বলি, তাহলে 1000 টন 1000 টন কয়লা পুড়িয়ে যেটুকু এনার্জি পাওয়া যায়, মাত্র 1 গ্রাম ইউরেনিয়ামকে ধ্বংস করে সেইটুকুই এনার্জি পাওয়া যায়। চলো একটু দেখে নিই যে কেমন করে এই রিঅ্যাক্টর গুলো কাজ করে, আর আমাদের ইন্ডিয়ার জন্য কিরকম করে এই ব্যবস্থাগুলো করা হয়েছে, যার জন্য আমরা কিন্তু এই জিনিসটাকে অ্যাচিভ করতে পেরেছি। অ্যাকচুয়ালি ইউরেনিয়াম-233 এইটা যখন আমাদের এনার্জি তৈরি করে প্রচুর পরিমাণে, কিন্তু আমাদের কাছে যে ইউরেনিয়ামটা আছে সেটা 238 এর। কিন্তু এটা কি হচ্ছে, বাইরে থেকে এক্সপোর্ট করে আনতে হতো। তখন আমরা কি করছি, যে ইউরেনিয়াম-238 কে আমরা ট্রান্সফার করে দিচ্ছি বিভিন্ন রিঅ্যাকশনের মাধ্যমে প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম-239টা আবার কি করছে, কিছু শক্তি ট্রান্সফার করছে, কিছু কুইক এনার্জি ও তৈরি করছে। কিন্তু এখন কি হচ্ছে না, থোরিয়ামের থ্রুতে, থোরিয়াম-232 এর থ্রুতে আমরা কি তৈরি করে দিচ্ছি, 232 কে রিঅ্যাকশনের মাধ্যমে আমরা তৈরি করে দিচ্ছি 233 ইউরেনিয়াম। এই 233 ইউরেনিয়ামটা, এটাই হচ্ছে আমাদের আলটিমেট গোল তৈরি করাটা। লং টার্মের জন্য, ফিউচারের জন্য আমাদের 233 তৈরি করাটাই ইন্ডিপেন্ডেন্টলি আমরা পেতে পারি। মানে অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল না হয়েও আমরা এই 233 থেকে প্রচুর পরিমাণে শক্তি পেতে পারি। প্রচুর পরিমাণে শক্তি মানে কি না, এইখানে যখন ইউরেনিয়াম-233টা হলো, তখন কিন্তু এই দেখতে পাচ্ছি থোরিয়ামকে যখন নিউট্রন দিয়ে আঘাত করছি, তখন থোরিয়ামটা ভেঙে গিয়ে লাস্ট পর্যন্ত প্লুটোনিয়াম হয়ে গিয়ে তারপরে সেখান থেকে হয়ে যাচ্ছিল আমরা ইউরেনিয়াম-233। তাহলে এইখানটায় কি হচ্ছে, এই 233 কে আবার যখন নিউট্রন দিয়ে আমরা আঘাত করছি, প্রচুর পরিমাণে এনার্জি পাচ্ছি আর অনেক কটা নিউট্রন পেয়ে যাচ্ছি। এইখান থেকে আবার নিউট্রন গুলো নিয়ে আমরা থোরিয়ামে আঘাত করছি। তাহলে এই যে নিউট্রন গুলো বারবার আঘাত করছে, নিউট্রন গুলো বারবার তৈরি হচ্ছে, আমরা জানি যে এটাকে চেন রিঅ্যাকশন বলে। তাই জন্য যতক্ষণ ইউরেনিয়াম আমাদের কাছে মজুদ আছে, যতক্ষণ থোরিয়াম আমাদের কাছে মজুদ আছে, ততক্ষণ কিন্তু আমরা আনলিমিটেড এনার্জি পেতে পারছি। আর এইখান থেকেই আমাদের শুরু হচ্ছে টপে যাওয়ার যাত্রা। যখন আমাদের এনার্জি এর চাহিদাটা মিটে যাবে, তখন কিন্তু আমরা অনেক বড় জায়গায় যেতে পারবো। সেটাই ছিল আমাদের হোমি ভাবার স্বপ্ন। আর এটাকেই আমরা সবার মিলেই স্বপ্ন হিসেবে দেখা উচিত, যে আমরা ভারতকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারি।